দেখতে পাচ্ছেন আমরা তিস্তা নদীর বেশ অনেকটা উপরে এই ভিউ পয়েন্টে সামনে অপূর্ব পাহাড়ের ল্যান্ডস্কেপ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জলসা বাংলো। এই সেই জলসা বাংলো যেখানে বিশ্বকবি তার হনিমুন করেছিলেন মৃণালিনী দেবীর সাথে, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের এই হনিমুন পয়েন্ট এই জলসা বাংলো। যদিও এই ভেতরটি হেরিটেজ প্রপার্টি বলে এখানে ভেতরে ঢুকবার অনুমতি একমাত্র 25শে বৈশাখ এবং 22শে শ্রাবণ দেয়া হয়। সম্প্রতি এখানে দুটি গাছবাড়ি তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন, এবং এখানে আপনি থাকতে পারেন বুকিং করে, আগাম বুকিং করে এলে একটি এবং এই আরেকটি, এবং এইগুলি ভিউ পয়েন্ট। এই দুটি গাছবাড়িতে আপনি নেটে জলসা বাংলো মেরে যদি আপনি বুকিং করেন ট্যুরিজম ডিপার্টমেন্টের আন্ডারে, এই বুকিং করতে পারেন। এই রুমের মধ্যে প্রবেশ নির্দিষ্ট দিন ছাড়া করা যায় না। ভেতরে একটি ডাইনিং টেবিল আছে। দেখুন ভেতরের ছবিটা আপনাদের দেখাতে পারছি, আশা করছি দেখতে পাচ্ছেন। ভালো করে দেখুন, এটি রুমের ভেতরের ছবি দেখতে পাচ্ছেন। ডাইনিং টেবিল, ড্রয়িং রুম এবং তার পাশে বেডরুম আছে, যেটি এখান থেকে দেখানো সম্ভব নয়, এবং এ পাশে বসার জন্য আরো সোফার ব্যবস্থা করা আছে, এখান দিয়ে দেখতে পাবেন। দেখতেই পাচ্ছি না, পরিষ্কার দেখা যাচ্ছে। দেখুন ডাইনিং টেবিল, পেছনে কিচেন, এই বসার জায়গা এবং পেছনে ডাইনিং টেবিল এবং এটি ড্রয়িং রুম, এই পাশে ওয়ার্ড্রোব এবং ডান দিকে বেডরুম যেটা দেখা যাচ্ছে না, এইভাবে দেখলে দেখতে পাচ্ছেন। এইটা লাগালেই উঠে পড়ছে, আচ্ছা এই তো দেখা যাচ্ছে পরিষ্কার। এটি বছরে দুদিন খোলা থাকে, 25শে বৈশাখ এবং 22শে শ্রাবণ। এখানে বিশ্বকবির প্রতিকৃতিতে মাল্যদান করা হয় এবং সেদিন অনুষ্ঠান করে এটিকে দেখানো হয়। বাকি সব দিনই এটি বন্ধ রাখা হয়। জলসা বাংলো অবশ্যই কালিম্পং বা রামধুরা এলে, এটি রামধুরা থেকে সবচেয়ে কাছে, মাত্র 1 কিলোমিটার রামধুরা থেকে। অবশ্যই এই জলসা বাংলো ভিজিট করবেন। হেরিটেজ প্রপার্টি। দেখে যাবেন রবীন্দ্রনাথ ঠাকুরের হনিমুন পয়েন্ট জলসা বাংলো।